আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর কে টেলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো চেইন দিয়ে সালোয়ারে কিভাবে পকেট লাগাতে হয়। ঠিক আছে, তো বন্ধুগণ চলো দেরি না করে ভিডিও স্টার্ট করি। ঠিক আছে, তো এখানে আমি সালোয়ারের যে কোমরের পট্টিটা আছে এটাকে আমি হাফ করে কেটে নিয়েছি। ঠিক আছে, তো এই সাইডে আমি ইলাস্টিক অথবা দড়ি ঢুকাবো। ঠিক আছে, তো আমি এখানে এরকম ভাবে বাঁশ দিয়ে ফোল্ডিং করে নিয়েছি। ঠিক আছে, তো এখানে যে আমি হাফ করে নিয়েছি, এই হাফটাকে আমি আবার এরকম করে হাফ করে এরকম ভাবে বাঁশ দিব। ঠিক আছে, এরকম করে বাঁশ দিয়ে নখ দিয়ে আস্তে আমি একটি মার্ক করে নেবো। দেখো আমি তোমাদেরকে মার্ক দিয়ে বুঝিয়ে, মার্ক এটা হচ্ছে আমার হাফ সেন্টার। পকেটটা কোন জায়গায় বসবে এবং চেনটা কিভাবে লাগাতে হবে আমি তোমাদেরকে মার্ক করে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার হাফ সেন্টার। ঠিক আছে, তো হাফ সেন্টারকে আমি আবার এরকম ভাবে এটাকে আবার এরকম ভাবে হোল্ডিং করে এটাকে আমি হাফ সেন্টার করবো, এরকম এরকম ভাবে মার্ক করে নেবেন। ঠিক আছে, তো দেখো চক দিয়ে আমি মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর এখানে যে কোমরের পট্টিটা আছে ইলাস্টিক অথবা যে ডুরি ঢুকাবো, তো এখান থেকে আমি কি করব, এখান থেকে 2.5 ইঞ্চিতে। ঠিক আছে, এখান থেকে 2.5 ইঞ্চি নিচে আমি একটি মার্ক দিব, বরাবর একদম 2.5 ইঞ্চি নিচে এরকম একটি মার্ক দিব। 2.5 ইঞ্চি নিচে মার্ক দেবে এবং মার্ক করে এখানে এটা হচ্ছে আমার সেন্টার। ঠিক আছে, এখানে যে হাফ করছে এক সাইড থেকে, হাফের সেন্টার হচ্ছে এটা আমার কোমরের পট্টি থেকে উপরে যে ডুরি অথবা ইলাস্টিক হবে, তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিচে একটি মার্ক দিয়ে এটাকে হাফ করে সেন্টার করে এখান থেকে পকেটের মুখটা আমি রাখবো। ঠিক আছে, তো পকেটের মুখটা রাখবো আমি 6 ইঞ্চি। তো এই যে এখানে যে সেন্টারটা আছে, এই সেন্টার বরাবর আমি 3 ইঞ্চিতে রেখে দোনো সাইডে আমি 6 ইঞ্চিতে মার্ক দেবো। এই সাইডে 3 ইঞ্চি আর এই সাইডে 3 ইঞ্চি। ঠিক আছে, তো পকেটের মুখটা হবে আমার 6 ইঞ্চিতে। এখানে আমি একটা মার্ক দিয়ে দিলাম এবং এখানে একটি মার্ক দিয়ে দিলাম। হুম, এই এই সাইডে 3 ইঞ্চি, এই সাইডে 3 ইঞ্চি। ঠিক আছে, তো মুখটা হবে আমার 6 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আমি মুখ তোমাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। মুখটাকে সেলাই করার জন্য আমি কি করব, এখানে এক টুকরো বকলাম নিয়েছি, পেস্টিং বকলাম। ঠিক আছে, তো পেস্টিং বকলামটিকে আমি দেখো পেস্টিং 6 ইঞ্চি মুখের জন্য আমি পেস্টিং বকলামটি লম্বা নিয়েছি 7.5 ইঞ্চি। ঠিক আছে, 7.5 ইঞ্চি এবং এটা চওড়া নিয়েছি তোমার প্রায় 15 ইঞ্চি। ঠিক আছে, তো এটাকে আমি এরকম ভাবে মাঝখান দিয়ে বাস করে সেন্টার করে নিয়েছি। ঠিক আছে, সেন্টার করে নিয়ে নেওয়ার পর এখান থেকে এরকম ভাবে মেটিং বাস দিয়ে এরকম ভাবে সেন্টার করে নিয়ে দুই সাইডে এরকম করে একটু একটু করে কাটিং করে দিব। ঠিক আছে, যাতে আমার সেন্টারটা বোঝা যায় এবং মাঝখান দিয়ে ওটা এরকম ভাবে বাস দিয়ে আমি এটাকে এরকম ভাবে কেটে দোনো সাইডে কেটে আমি এটাকে সেন্টার করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেন্টার এবং এটা হচ্ছে আমার সেন্টার, মাঝখানে এটা হচ্ছে আমার সেন্টার। ঠিক আছে, তো আমরা যখন পেস্টিংটিকে এরকম ভাবে এখানে বসাবো, দেখো এই যে দাগটি দিয়েছি না, এটা হচ্ছে আমার সেন্টার। এই দাগ অনুযায়ী আমি এটাকে এরকম ভাবে বসাবো। এই সেন্টারটা আমার খেয়াল করতে হবে, এটা হচ্ছে আমার সেন্টার এবং এটাও আমার হচ্ছে সেন্টার। ঠিক আছে, তো এই সেন্টারে আমি এরকম ভাবে বসাবো এটাকে এই দাগে এবং এই জায়গায় মিলিয়ে এবং এখানে আমার এই সেন্টারটিকে আমার ঠিক করে আমি এটাকে ইস্ত্রি দিয়ে এরকম বসিয়ে নিব। ঠিক আছে, সুন্দর করে আমি এটাকে বসিয়ে নিব সেন্টার অনুযায়ী একদম। হ্যাঁ, বক্রমটিকে আমি সেন্টার অনুযায়ী একদম যে জায়গাতে আমার পকেটের মুক্ত হবে আমি বক্রমের উপরে মার্ক করে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখো এরকম ভাবে মার্ক করে কতটুকু এটা হচ্ছে আমার সেন্টার। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সেন্টার। হ্যাঁ, দুই সাইডে 1-2 সুতা বাহিরে এবং এই সাইডে 1-2 সুতা বাহিরে আমি এরকম করে 4 কোণা করে আমি মার্ক দিয়ে নিয়েছি এবং আমার মার্ক অনুযায়ী এই মার্কের উপরে আমি এটাকে সেলাই করব। ঠিক আছে, এই মার্কের উপরে আমি সেলাই বসিয়ে নেব।
এইখানে আমি পকেটের জন্য কাপড় নিয়েছি। দেখো তোমরা পকেটের কাপড়ের মাপটা কিভাবে দেখো, কতটুকু যাবে আমার ইলাস্টিক অথবা দড়িতে চলে যাবে, ঠিক আছে, ফোল্ডিং এ উপরে কোমরের পট্টি দিয়ে ফোল্ডিং এ যে জায়গা আমি ইলাস্টিক অথবা দড়ি ঢুকাবো এই ফোল্ডিং এর জন্য আমি অতটুকু জায়গা রেখে আমি এখন পকেটের কাপড় কিভাবে আমার নিতে হবে তোমরা দেখো। মনে করো যদি তোমরা, এটা হচ্ছে আমার পকেটের মোট, ঠিক আছে, তো অতটুকু পর্যন্ত যদি তোমরা লম্বা নাও, ধরো এখান পর্যন্ত আমি পকেটটা লম্বা নিব, এখান থেকে অতটুকু পর্যন্ত লম্বা নিব, তখন এইখান থেকে তোমরা মেজারমেন্ট দেবে, এইখান থেকে এরকম করে ধরো এখানে আছে 8.5 ইঞ্চি আসতেছে না, তখন এটাকে তোমরা ডাবল করবে, এরকম ভাবে ডাবল করলে আস্তে আস্তে কত 17 ইঞ্চি, ঠিক আছে। তো তোমরা পকেটের কাপড়টা নিবে 17 ইঞ্চি লম্বা, হ্যাঁ, আর চওড়াটা নিবে যেহেতু এখানে 6 ইঞ্চি আছে, তোমরা 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি নিলেই এনাফ। তো আমি এখানে 17 ইঞ্চি লম্বা কাপড়টা নিয়েছি পকেটের জন্য এবং চওড়াটা নিয়েছি আমি 7.5 ইঞ্চি, ঠিক আছে। 17 ইঞ্চি লম্বা, 17 ইঞ্চি লম্বা এবং 7.5 ইঞ্চি চওড়া পকেটের জন্য কাপড়টা নিচ্ছে। এখন কাপড়টি আমার কি করতে হবে, নিচের দিকে দেখো এরকম ভাবে পকেটের কাপড়টিকে এরকম ভাবে রেখে, পকেটের কাপড়টিকে আমি এরকম ভাবে দিয়ে মাঝখান দিয়ে বরাবর পাশ দিয়ে নখ দিয়ে আশ্রিয়ে আমি একটু মার্ক করে নিয়েছি যাতে আমার সেন্টার বুঝা যায়, ঠিক আছে। তো এখন পকেটের কাপড়টি এরকম ভাবে নিচে রেখে, এটা হচ্ছে আমার উল্টা সাইড, হ্যাঁ, বাও সাইডে পকেটের কাপড়টিকে এরকম ভাবে রেখে তোমরা কি করবে, এখানে যে আমি সেন্টার বরাবর দিয়েছি না একটু মার্ক দিয়েছি, এটা হচ্ছে আমার সেন্টার। এই দাগ আর এই দাগ আমি এটাকে মিলাবো এরকম ভাবে এই কতটুকু পর্যন্ত, এখান থেকে এরকম ভাবে মিলিয়ে ধরে দেখো এরকম ভাবে এই দাগ এবং এই দাগ আমি এটাকে সেন্টার বরাবর মিলিয়ে, এখানেও আমি সেন্টার বরাবর এটাকে মিলাবো এরকম ভাবে ধরে সুন্দর করে মিলিয়ে নিয়ে দেখো এই দাগ এবং আমার এই দাগ সেম, ঠিক আছে, একদম বরাবর হতে হবে। মিলিয়ে নিয়ে এখন আমি কি করব, এই যে আমি দাগ দিয়েছি এই দাগের উপর দিয়ে আমি এটাকে সেলাই করব। দেখো এরকম এক সাইড থেকে ধরে তো দেখো বন্ধুগণ আমি দাগ অনুযায়ী আমি এটাকে এটার উপর দিয়ে দাগের উপর দিয়ে সেলাই করে নিয়েছি, ঠিক আছে। তো পকেটের কাপড়টা আমি বাঁ সাইডে রেখে উপরে উল্টা সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এই সেন্টার বরাবর এরকম করে মাঝখান দিয়ে আমি এটাকে কেটে নিব। এখন যখন আমি কোনাতে আসবো তখন আমরা কোনাগুলো এরকম ভাবে ক্রস করে এখান থেকে এরকম ভাবে কাটবো এবং এটাও আমরা ক্রস করে এরকম ভাবে কেটে নেব। মাঝখান দিয়ে একটু কেটে নিয়ে আমরা এটাকে এরকম মাঝ বরাবর একদম সাইডে এসে এটাকে এরকম ভাবে ক্রস করে কোনা বরাবর আমরা এটাকে কেটে নিব এবং এই সাইডে এরকম কোনা বরাবর কেটে নিব। সেম এরকম ভাবে অপর সাইডটিও আমার কাটিং করতে হবে। দেখো এরকম ভাবে কতক্ষণ তো এসে তারপর এটাকে আমি ক্রস করে কোনা বরাবর কেটে দিব এরকম। কেটে দিয়ে জাস্ট এখন আমি কি করব, এই কাপড়টাকে দেখো এই কাপড়টাকে এরকম ভাবে এই সাইডে উল্টিয়ে দিয়ে এটাকে এরকম ভাবে উল্টিয়ে দিব। এরকম উল্টিয়ে দিয়ে সুন্দর করে এরকম ভাবে ফিনিশিং করে এই সাইড দিয়ে আমি এটাকে সেলাই করে নেব। এরকম ভাবে পাল্টি পাল্টি করে নেওয়ার পর এখন আমি সাইড দিয়ে এটাকে একদম এরকম ভাবে ঘুরিয়ে উপর দিয়ে সেলাই করে নিব, ঠিক আছে। দেখো এরকম ভাবে সুন্দর করে দোনো সাইডে টান রেখে যাতে নিচে দিয়ে আমার পকেটের কাপড়টা উপরে না দেখা যায়, ঠিক আছে। একদম সুন্দর লেভেল করে এরকম ভাবে খিচে খিচে
এরকম চতুর সাইড ঘুরিয়ে আমি সেলাই করে নেব। এরকম চতুর্দিকে সেলাই করানোর পর জাস্ট এরকম ভাবে চেনটাকে আমি দেখো এরকম ভাবে, একটা হচ্ছে চেনের উপরের সাইড, এটা হচ্ছে চেনের উপরের সাইড, আর এটা হচ্ছে চেনের ভিতরের সাইড। তো আমি ভিতরের সাইডটা এরকম ভাবে, ভিতরের উপরের সাইডটা জিপারের যে রানারটা আছে, এই রানারটা আমি উপর সাইডে থেকে এরকম ভাবে ঢুকবো। দেখো উপর দিয়ে এরকম ভাবে ঢুকিয়ে, একদম ইজি এরকম ভাবে ঢুকিয়ে এরকম ভাবে ঢুকিয়ে, ঠিক আছে। তো এখন আমি জিপারটিকে এই সেলাইয়ের উপর সেলাই দিয়ে আমি জিপারটিকে বসিয়ে নেব, ঠিক আছে। সেলাই দিয়ে এরকম ভাবে সেলাই দিয়ে জিপারটিকে বসিয়ে নেব। তো বন্ধুগণ, জিপারটিকে আমি সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি, দেখো এরকম একদম নিজে কত সুন্দর, একদম একদম এরকম এরকম ফিনিশিং হতে হবে, ঠিক আছে। তো এরকম তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখবে আমি কিভাবে সেলাই করেছি, ঠিক আছে। একদম এরকম দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে এরকম ভাবে উল্টিয়ে এখানে যে বেস্টি মাথাটুকু আমি একটু কেটে দিব, এবং এই সাইডের বেস্টি মাথাটুকু আমি এরকম ভাবে কেটে দেব। কেটে দেওয়ার পর এখন আমরা কি করব, দেখো এটাকে এরকম ভাবে এই পকেটটাকে এই দুটোর সাথে এরকম ভাবে মিক্স করবো, এরকম ভাবে একসাথে করব। একসাথে করে এটাকে আমরা এই উপর সাইডে দুটি সাইড ভিতর দিকে ফোল্ডিং করে দিয়ে, দেখো এরকম এক সাইড, এবং উপরের সাইডের উপরের সাইড থেকে এরকম ভাবে ফোল্ডিং করে দিয়ে আমরা এটাকে উপরে একটি সেলাই দিয়ে নিব, এরকম ভাবে। তারপর আমরা অপর মাথাটি সেম এরকম ভাবে সেলাই করে নিব, ঠিক আছে। এই সাইড থেকে দুই সাইড থেকে ফোল্ডিং করে এরকম ভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে, এই সাইড থেকে এরকম ভাবে ফোল্ডিং করে ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা এটাকে বন্ধ করে নেব, ঠিক আছে। সেলাই করে নেব এরকম, দেখো পেস্টের সুতো কেটে নিব। তো বন্ধুগণ, হয়ে গেল আমার পকেট তৈরি, দেখো কত সুন্দর পকেট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার উপরের সাইড এরকম হবে, এটা হচ্ছে আমার ভিতরের সাইড, ঠিক আছে। বন্ধুগণ, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে আমাদের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। তো এটা সেলাই করার পর এরকম আর একটি পার্ট থাকবে, ঠিক আছে। তো পার্ট দুটিকে এরকম ভাবে দুই সাইড দিয়ে এরকম ভাবে দুই সাইড দিয়ে জয়েন করে নিয়ে তারপর এটাকে এরকম ভাবে ফোল্ডিং করে এটার উপরে জাস্ট এরকম ভাবে সেলাই করে দিতে হবে। যদি ইলাস্টিক দাও, রাবার দেবো তাহলে রাবার, আর যদি মনে করো রাবার দিব না, আমি দড়ি ব্যবহার করবো, তাহলে দড়ি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সেলাই করে দিবে। বন্ধুগণ, হয়ে গেল আমার সালোয়ারের পকেট লাগানো চেইন দিয়ে কিভাবে সেলারের মধ্যে পকেট লাগাতে আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুগণ, ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে,
পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবো, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দেখো এরকম